কৃষি মানেই দেশের উন্নয়নের এক অভিন্ন ধারা। তার এই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শিদি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আশীর্বাদ। তিনি সবসময় এদেশের সাধারণ মানুষের কথা ভাবেন। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রত্যেকটি সেক্টরের অভাবনীয় উন্নয়ন হয়েছে। পাকিস্তানের পরাজিত শক্তিরা এখনও ঘুমের ঘরে ভুল স্বপ্ন দেখে। শান্তি, উন্নয়ন, অগ্রগতি এক ও অভিন্ন। কৃষি খাতে উন্নয়ন সহ দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের গতি একইভাবে চলছে। দেশের মানুষের আওয়ামী লীগের আমলে শান্তি আর শান্তি। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির গুরুত্ব কতটুকু, সেই প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে। কেন কৃষিখাত যদি নতুন প্রযুক্তি, স্মার্ট প্রযুক্তিতে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা হলো আমি আগে একটা জমিতে একটা ফসল হতো, এখন কিন্তু 3টা ফসল হচ্ছে। আবার কিছু কিছু জমিতে 4টা ফসলও হচ্ছে। অর্থাৎ এই ক্লাইমেট যে প্রযুক্তি, সেটাতে আমাদের আবাদি জমি যেটা আছে সেটা তো ব্যবহার ছাড়া অনাবাদি যেগুলো জমিতে পানি বা মাটি যেখানে কিছুই হয় না, সেগুলোতে যাতে ফসল হয়, সেই প্রযুক্তির জন্যই কিন্তু এই মেলাগুলো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলাগুলো 3 থানায় হচ্ছে। গতকাল আমি রূপসাই করেছি, আজকে এখানে হলো, আগামীকাল তেরোখাদায় করব। তা আমার বিশ্বাস আমাদের কৃষকরা এতে লাভবান হচ্ছে এবং বর্তমান কী প্রযুক্তি চলছে, কী ধরনের ফসলাদি হচ্ছে সেগুলো জানতে পারে। এবং আমরা যারা আছি সাধারণ মানুষ, আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন তারাও জানতে পারেন এবং সারা বাংলাদেশের মানুষকে জানাতে পারেন। পরবর্তীতে দিঘলিয়া নগরঘাট ব্রিজের কাজ দীর্ঘদিন কী কারণে বন্ধ আছে সে প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, অ্যাকচুয়ালি পড়ে নাই এইটা, আমি আপনাকে বলি। আমি আসার সময় ওদিকে দেখছিলাম কাজ চলছে, অর্থাৎ শহরের দিকের কাজটা চলছে। তবে কাজটি যত দ্রুত আমরা আশা করেছিলাম তত দ্রুত হয়নি। এই কারণে যে আপনি জানেন যে আমাদের প্রথমত করোনা অতিমারি, পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে আমাদের জাতীয় নির্বাচন, পরে উপজেলা নির্বাচন, এরপরে বাজেট পাস হলো, এই যে কেবল বাজেট অধিবেশন শেষ হলো। সব কারণে আমাদের কিন্তু বৈশ্বিক মন্দা বলেন, অর্থনৈতিক মন্দা বলেন, সব মিলেই একটু দেরি হয়েছে। তবে আমি মনে করি তাদের সাথে কথা হচ্ছে, আজকেও বসবো আমি রোডসের এক্সেনের সাথে, রাত্রে তার সাথে আমার মিটিং আছে। আমি মনে করি নেক্সট 1 ইয়ারের মধ্যে হয়তো এর কার্যক্রম শেষ হবে। এবং সাথে সাথে আরেকটা সুখবর দেই, আমাদের আতাই ব্রিজটাও কিন্তু কাজ সেটা শুরু হবে এবং সেটির ফিজিবিলিটি স্টাডি হয়েছে, জমি অধিগ্রহণ শুরু হবে, যেটি অর্থায়ন করছেন স্পেন সরকার। এছাড়াও আমি মহান সংসদে বাজেট অধিবেশনে জেলখানা ঘাট নিয়ে আমি বক্তব্য রেখেছি। এখানে ঝুলন্ত ব্রিজ সহ একটি 4 লেনের রাস্তা হবে। সেই 4 লেনের রাস্তা যে ভাঙ্গায় যে মিশবে, অর্থাৎ যার আনুমানিক ব্যয় হবে এখন 4,000 কোটি টাকার উপরে। জাপান সরকারের জাইকা তারা আগ্রহ প্রকাশ করেছে এবং প্রাথমিকভাবে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কার্যক্রম তারা শেষ করেছে। সবচেয়ে আমরা লাভবান হব এই কারণে যে 10টি জেলার মানুষ আমরা ভাঙ্গা থেকে এইদিকে আসার সময় 35 কিলোমিটার রাস্তা আমাদের কমে আসবে এবং 2 ঘন্টায় আমরা ঢাকায় যেতে পারবো, ঢাকা থেকে খুলনা আসতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪-এর সভাপতিত্ব করেন জনাব দেবাংশু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম দিঘলিয়া খুলনা, দিঘলিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ বাবুল হোসেন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ কিশোর আহমেদ। উক্ত মেলায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন শ্রেণীর কৃষক কৃষানীরা। পরবর্তীতে জনাব আব্দুস সালাম মুর্শিদি এমপি দিঘলিয়ার কৃষি কাজের অগ্রগতির জন্য সরকারি একটি গোডাউন করার প্রতিশ্রুতি দেন এবং দিঘলিয়াবাসী যাতে বেশি বেশি কৃষি উৎপাদন করতে পারে তার জন্য যত প্রকার সহযোগিতা আছে তা তিনি করার প্রতিশ্রুতিও দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফাওয়ামা আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোতালেব হোসেন, দিঘলিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাট ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউপি চেয়ারম্যান শাহাগীর হোসেন পাভেল, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক সহ আরও অনেকেই। মনিরুল ইসলাম, কাল সকাল।